আসসালামু আলাইকুম। মানুষ রাজনীতি কেন করে? মানুষ রাজনীতি করে যে আমার ভালোর জন্য নাকি করে, তাই না? আপনার ভালোর জন্য করে, তাই না? ওরা বলে যে মানুষ কষ্ট করতেছে, সাধারণ মানুষ মানে বলতে গেলে আসলে মুখ খারাপ হয়ে যায়, কিন্তু মুখ খারাপ করা যাবে না এখানে। সো আমি একটু ভদ্র ভাষায় বলি যে আগে আপনার পেট ভরবে, তারপরে আপনি মানুষটাকে খাওয়াবেন, একটা রাস্তা বানাবেন। ওই যে হাসান আব্দুল্লাহ কালকে এক জায়গায় গেছে, গিয়ে দেখতেছে রাস্তায় যেখানে আপনার 44 মানে কিভাবে যেন হিসাবটা বিটুমিন দিতে হয়, ওইখানে দিচ্ছে আপনার 22 ক্যারেট না কি যেন কি এরকম একটা হিসাব আর কি। তো ওই কন্ট্রাক্টরকে ডাকায় আনছে, আনার পরে মনে করেন যে কন্ট্রাক্টর বলতেছে, এবং নিচে পিচ জ্বালা দিচ্ছে হচ্ছে মাটির উপরে পিচ জ্বালা দিয়ে মনে করেন যে মানে রাস্তা। তো হাসনাত আব্দুল্লাহ বলতেছে চিতই পিঠা দেখছেন, চিতই পিঠা যেভাবে টান দিলে উঠে চলে আসে কড়াই থেকে বা পাতিল থেকে, সেভাবে রাস্তা টান দিলে এইভাবে মনে করে চলে আসে। তো কন্ট্রাক্টর বলতেছে কাজ করছিলাম ভালোভাবে, নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে। আরে ভাই, তুমি যদি 44 ইঞ্চি বা 42 ইঞ্চি ইয়া দিতা, তাহলে তো এটা হইতো না, তাই না? যারা কন্ট্রাক্টারি করেন তারা বুঝবেন আর কি। তো এটাই বললাম যে আসলে কি হয়েছে জানেন, যে এই যে এনসিপিতে বা অন্যান্য দলে বলেন বা যেখানে বলেন, যে আমি বলি না যে রাজনীতি কারা করে, রাজনীতি আপনার আমার ভালোর জন্য কেউ রাজনীতি করতে আসে না, তার ভালোটার জন্য সে রাজনীতি করতে আসে। ঠিক আছে, রাজনীতিতে যে মধু, সেই মধু আমার আপনার খাওয়ার কথা ছিল, কিন্তু মধুটা খায় হচ্ছে তারা। আমি তো আপনাদের বলি যে ভাই, আমাদের এত ভালো দরকার নেই, আমাদের রাজনীতির দরকার নেই, আমরা ব্যক্তি হিসাবে আমরা ব্যক্তির প্রেসিডেন্ট বানাবো, ব্যক্তির ভোট দিব। আমেরিকা যে সিস্টেম, কোনো রাজনৈতিক দলেরই দরকার নাই। ঠিক আছে, কোনো কিছুরই দরকার নাই। মানে উই আর সো ফেড আপ অ্যাবাউট দ্যাম। গত 31 বছর ধরে উই আর সো ফেড আপ। ঠিক আছে, আপনারা যারা মনে করেন যে এরকম দেশ চালাইতেছেন, রাজনীতি করতেছেন, আপনাদের এগুলো পছন্দ না, তাই আমরা এই ন্যারেটিভ গুলো বদলাইতে চাই। এনসিপি কে আমি একটু বলি, যারা এনসিপি তে প্রচুর মানে ছেলেপেলে আছে, এনসিপি না, আমি সব দলকে ধরে বলি, এনসিপি না। মানে দেখেন, আমি যদি আজকে অশিক্ষিত হইতাম, আমি 200 টাকা দামের একটা গেঞ্জি যদি আমি কোনো এক সময় পড়তাম, আজকে ধরেন আমি মানে মার্সিডিজ গাড়ি নিয়ে হাঁকাই বেড়াইতেছি, প্রাডো গাড়ি চালাইতেছি। হ্যাঁ, আমি মনে করি যে দামি দামি, আমি মেয়েদের সাথে মিশতেছি, আমি এই করতেছি এই করতেছি, আমি মদ খাইতেছি, আমি মাস্তি করতেছি, দেশের বাইরে যেতেছি। হ্যাঁ, আজকে তারে ওরে নিয়ে মনে করি যে বিদেশ ঘুরতেছি। এই আপনি যে 200 টাকার দামের গেঞ্জি পড়তো, সে যদি এইগুলো হঠাৎ করে পায়, আপনি বলেন সে কোনোদিন ভালো হবে? ভালো হবে না। বুঝছেন, সে কোনোদিনও ভালো হবে না। কারণ তাকে এই নেশায় পেয়ে বসছে, এবং ক্ষমতার নেশা একবার যাকে পাবে বা পাইছে। এই জন্যই বললাম যে আওয়ামী লীগের মধ্যে যারা বেশিরভাগ যারা আছেন এবং এনসিপিতে এই ধরনের কর্মী ঢুকতেছেন, ঠিক আছে, বি অ্যালার্ট। আমি এই কারণে বললাম কথাটা, যে বিএনপির মধ্যে তো আছে এগুলা, আওয়ামী লীগের মধ্যে এগুলো মনে করি উচ্চ হারে আছে, এবং এনসিপির মধ্যে এগুলো ঢুকতেছে, এবং এনসিপির মধ্যে আস্তে আস্তে সব বীজ বপন করে দেওয়া হচ্ছে। এই যে মনে করেন যে কিছুদিন আগে নারী কেলেঙ্কারি হচ্ছে, এই যে মনে করেন যে কিছুদিন আগে টুকটাক মানে কেলেঙ্কারি তো আপনারা করছেন, যেগুলো মিডিয়াতে উঠে আসছে, 10টা সত্যি না হলে ওইখান থেকে 2টা সত্যি। বিএনপি মনে করেন যে আপনার 100টার মধ্যে 90টা সত্যি, এই যে এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর চাঁদাবাজি এটসেট্রা যা যা করতেছে। হ্যাঁ, আর আপনাদের এনসিপির মধ্যে কিন্তু এগুলো হচ্ছে। বি অ্যালার্ট, বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম।